বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে অগ্নিবীরের ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে, সেই অগ্নিবীরের ভ্যাকান্সিতে তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি, তো অনলাইন অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস লাগছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যেসব ভুল তোমরা করবে না সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো দেখো, অ্যাপ্লিকেশান তোমাদের চলছে, অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস লাগছে প্রথমত সেটা বলে দেবো, এবং কী কী ভুল তুমি করবে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তো দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা কি করবে, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা নিচে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে জেসিও আর অগ্নিবীর অ্যাপ্লাই লগ ইন। এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। নিচে তোমরা দেখতে পেয়ে যাবে দুটো অপশান পেয়ে যাবে, একটা তোমরা রেজিস্ট্রেশন অপশান এবং একটা তোমরা লগ ইন অপশান, অলরেডি রেজিস্টার্ড লগ ইন অপশান। তো তুমি যদি এর আগে তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না, আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো, রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না, ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে, তবে অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে। ওকে, তো রেজিস্ট্রেশন তুমি একবারই করবে এবং তুমি যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু দুটো পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তো রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক যখনই করবে কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো, রেজিস্ট্রেশন করতে যেটা লাগছে সেটা হলো তোমাদের আধার কার্ড অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ আধার কার্ডটা তোমাদের মাস্ট লাগবেই, তার সঙ্গে সঙ্গে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম যেন আধার কার্ডের সঙ্গে সেম টু সেম থেকে থাকে। যদি তোমার একটা স্পেল ভুল থেকে থাকে তোমার এবং ফাদার্স এবং ডেট অফ বার্থ, এই দুটো যেন অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ডের একদম সেম টু সেম থেকে থাকে। তোমাদেরকে বারবার আমি পূর্বের ভিডিওতে বলেছি, তো এই দুটো যেন সেম টু সেম থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কারেকশান করে নাও। ওকে, সেই সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে অবশ্যই তুমি মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক করে নেবে। ওকে, নেক্সট দেখো, স্ক্যান কপি অফ সিগনেচারটা কিন্তু তোমাদেরকে 5 কেবি থেকে 10 কেবির মধ্যে আপলোড করতে হবে, আর ফটোর উপরে কোনো প্রকার ডেট তোমাদের লাগবে না, আর লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু 5 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। ওকে, আর আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক তুমি যদি না করো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর অ্যাক্টিভ ইমেল আইডি, একটা ইমেল আইডি লাগবে, সকলের ফোনে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিটা তোমরা দিয়ে দেবে, সেটা অ্যাক্টিভ রয়েছে। মার্কশিট অফ কোয়ালিফিকেশান কোর্স, অর্থাৎ তুমি মাধ্যমিক এইচএস যে কোয়ালিফিকেশান রয়েছে তার মার্কশিট, অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট লাগবে। এবার অনেকে রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের প্রার্থী রয়েছে কিন্তু এখনও পর্যন্ত সার্টিফিকেট পাওনি, তারা অ্যাপ্লাই যখন করবে তখন দুটো অপশান থাকবে, একটা অ্যাপিয়ার এবং একটা পাস। তো তোমরা অ্যাপিয়ারে কিন্তু ক্লিক করবে। ওকে, সেটা তোমাদের ফিজিক্যাল হতে হতে তোমাদের সার্টিফিকেট চলে আসবে, এবং অ্যাড্রেস ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস ডিটেলস, ফুল অ্যাড্রেস ডিটেলস তোমাদের লাগবে, অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস তোমাদের তথ্য কিন্তু তোমাদেরকে লাগবে। ওকে, নেক্সট তোমরা কন্টিনিউ করবে। কন্টিনিউ যে কোনো সাইবার ক্যাফে তারা করিয়ে দেবে। এখানে নিচে স্ক্রল করবে, স্ক্রল করে কন্টিনিউ করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো, আধার নাম্বারে চুজ করবে বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তুমি আধার নাম্বারটা এখানে চুজ করে নেবে, আধার নাম্বারে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। ওকে, আর অনেকে রয়েছে, একটা গোপন খবর রয়েছে, সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বলছি না, বা আধার কার্ডে দিয়ে তুমি কিন্তু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে দিলেও তুমি যদি ভাবো যে আমি আধার নাম্বার সাবমিট করবো না, তাহলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়েও তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, আধার নাম্বার সাবমিট না করলেও হবে, এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়েও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এই দুটো অপশান তোমাদের দেওয়া হয়েছে। অনেক জায়গায় রয়েছে বা অনেকে রয়েছে যাদের এখনও পর্যন্ত আধার কার্ড নেই, এরকমও কিন্তু স্টেট রয়েছে। ওকে, তাদের জন্য কিন্তু এই অপশানটা। তো আধার নাম্বারে ক্লিক করবে, কনফার্ম ফর ফেচ ফ্রম ডিজি লকার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে আধার নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে নেক্সট করলে ডিজি লকারের সঙ্গে তোমাদের ভেরিফাই হয়ে যাবে, এবং তোমরা কিন্তু তোমাদের যাবতীয় পেজ চলে আসবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু অনায়াসে তোমার যে অ্যাপ্লিকেশান সেই পেজটা তুমি পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু রেজিস্ট্রেশনের প্রসেসটা পুরোপুরিভাবে ফিল করবে। এবার দেখো, তোমরা কি ভুল করবে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে এসেছি। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তোমরা অনেকে রয়েছো যারা অগ্নিবীরের ব্যাপারে বা ইন্ডিয়ান আর্মির ব্যাপারে তোমরা জানো না, এবং সঠিক গাইড না পাওয়ার কারণে তোমরা প্রথমবার দ্বিতীয়বার হয়তো সুযোগ, প্রথমবার এবং দ্বিতীয়বারে হয়তো সিলেকশান নিতে পারো না।
তৃতীয়বার হয়তো তোমার বয়স আর থাকে না। তো তুমি যদি প্রথমবারেই তুমি যদি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে চাও, ভারতীয় সেনাবাহিনীতে জয়েন করতে চাও, প্রথমবারেই অগ্নিবীর হতে চাও বা ইন্ডিয়ান আর্মি হতে চাও মাত্র 17.5 বা 18 বা 19 বছর বয়সে, তাহলে এই দুর্দান্ত ব্যাচ তোমার জন্য। দেখো এই ব্যাচে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে একবার তোমরা দেখে নাও। আমার মনে হয় না যে এইরকম ব্যাচ তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে তোমরা এইরকম ব্যাচ পাবে কি না। মাত্র 999 টাকায়, যার চার্জ তোমাদের 1499 টাকা ছিল, সেটা কিন্তু আমরা অফার স্বরূপ 999 টাকা করেছি। তো টাকাটা বড় কথা নয়, তুমি আগে ব্যাচের ফ্যাসিলিটিগুলো দেখে নাও, যেটা তোমরা ঘরে বসে পেয়ে যাবে। দেখো এই অগ্নিবীর ব্যাচে তোমরা যদি ব্যাচ নিতে পারো বা এই ব্যাচে তোমরা যদি এই ব্যাচ ক্রয় করতে পারো, তাহলে এই ব্যাচে কি কি তোমাদের সুবিধা থাকছে দেখো। প্রথমত এখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। অনলাইন অ্যাপ্লিকেশানের ফুল গাইড তোমরা কিন্তু পেয়ে যাবে। যাদের অ্যাপ্লিকেশান ভুল হয়ে যাবে বা অ্যাপ্লিকেশান করতে পারবে না কোনো কারণবশত, বা নাম ভুল থাকার কারণে অ্যাপ্লিকেশান হচ্ছে না, তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং তাদেরকে পুরো গাইড দেওয়া হবে। এআরওতে গিয়ে কিন্তু তাদের আমরা অ্যাপ্লিকেশান করিয়ে দেবো। ওকে, 1 নম্বর। 2 নম্বর, অ্যাপ্লিকেশান জনিত যে কোনো সমস্যা আমরা করিয়ে দেবো যদি সে না করতে পারে তাহলে। ওকে, 2 নম্বর, দেখো সিলেবাস। আমরা অনেকে রয়েছি যারা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু সিলেবাস কি রয়েছে, জিডি সিলেবাস, টেকনিক্যালের সিলেবাস, স্টেটমেন্টের সিলেবাস কি রয়েছে আমরা সিলেবাসের ব্যাপারে জানি না। কোন ভাষায় পরীক্ষা হবে সেটাও জানি না। নেগেটিভ মার্কিং কত রয়েছে সেটাও আমরা জানি না। তো এই যে সিলেবাস, এটা হলো মূল হাতিয়ার। এই সিলেবাস কোথা থেকে প্রশ্নে আসে, কোন কোন জিকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হয়, ম্যাথ কোন কোন চ্যাপ্টার পড়তে হয়। যেমন রিজনিং তোমাদের 5টা আসে জিডিতে এবং স্টেটমেন্টে, এই 5টি চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। অনেকে রয়েছে আমরা রিজনিং হয়তো গোটা পুরো বইটাই আমরা হয়তো শেষ করে দিই, কিন্তু রিজনিং কমন আমরা পাই না। তো আমরা তোমাদেরকে সিলেবাসটা একদম ভালো করে বুঝিয়ে দেবো, এটা হলো তোমাদের মূল হাতিয়ার। এবার দেখো কোন ভাষায় তুমি পরীক্ষা দেবে। দেখো হিন্দি এবং ইংলিশে তোমাদের পরীক্ষা হয়। তুমি যদি হিন্দিতে দিতে চাও তো হিন্দিতে দিতে পারবে। 10 দিনে আমরা হিন্দি শিক্ষার ব্যবস্থা তোমাদেরকে করে দেবো। ওকে, নেক্সট দেখো কোন কোন চ্যাপ্টার তুমি পড়বে, কোন কোন চ্যাপ্টার তুমি পড়বে সব কিছু গাইড তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে। তাছাড়াও জিকে, ম্যাথ এবং জিআই এর আমরা ক্লাসেরও কিন্তু তোমাদেরকে ব্যবস্থা করে দেবো। সিম্পল ক্লাস দিয়ে দেবো, তোমাদের আনলিস্টেড ভিডিও থাকবে, তোমরা খালি ভিডিওগুলো দেখে নেবে। ওকে, এবং কোন কোন কী কী বই তোমাদেরকে নিতে হবে, কোথা থেকে স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পাবে বা আমরা কোথা থেকে তোমাদেরকে দেবো, সব ব্যবস্থা আমরা কিন্তু করে দেবো। ওকে, সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার টিপস, অর্থাৎ পরীক্ষা তুমি কিভাবে দেবে, কিভাবে সময় ম্যানেজ করবে, সেই সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং কটি করবে, কটি প্রশ্ন তুমি সঠিক করতে পারলে তুমি সিলেকশান নিতে পারবে, এভরিথিং। এবং পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কখন অ্যাডমিট কার্ড আসবে, টু জেড ইনফরমেশন তোমরা কিন্তু এই ব্যাচে পাবে, যেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সেগুলো দেবো না। ওকে, নেক্সট দেখো রেজাল্ট ডেট। পরীক্ষা হয়ে গেল, তারপরে রেজাল্ট কখন বার হবে, কাট অফ মার্ক কত যাবে, কোন এয়ারোতে কেমন ভ্যাকেন্সি থাকবে, এভরিথিং তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এই ব্যাচে। নেক্সট, রেজাল্টের পরে যারা শর্টলিস্টেড হবে তাদের ফিজিক্যাল টিপস দেওয়া হবে, কিভাবে ফিজিক্যাল তুমি দেবে, কিভাবে তুমি তোমার যদি হাইট কম থাকে কিভাবে দাঁড়াবে, কখন দাঁড়াবে তাহলে প্রথমে পড়বে, টু জেড ইনফরমেশান থাকবে। তোমার যদি ওজন কম থাকে কি করে ওজন বাড়াবে, তার সঙ্গে সঙ্গে তোমার যদি মেডিকেলে কোনো প্রবলেম থেকে থাকে মেডিকেলের সেই সব পয়েন্টটা কোন হসপিটালে গিয়ে ঠিক করবে, সব আপডেট তোমরা বা টিপস তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সলিউশন, অর্থাৎ গাইড গ্রুপ বলতে পারো এটা, বা গাইড ব্যাচ বলতে পারো। সেই সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে যেসব ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়, যেমন ডোমিসিয়াল থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে আনম্যারিড সার্টিফিকেট থেকে শুরু করে টু জেড ডকুমেন্টস তোমরা কীভাবে ম্যানেজ করবে বা কোথায় গিয়ে সেই সব ডকুমেন্টসগুলো পাবে তোমরা, সব কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচে তোমরা কিন্তু ইনফরমেশানগুলো পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে মেডিকেল তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো কিন্তু আমরা সলভ করার ব্যবস্থা করবো। সলভ বলতে এটা না যে তোমাদেরকে আমরা ফিট করিয়ে দেবো, আমরা কিভাবে তুমি সেই মেডিকেলের পয়েন্টটা ঠিক করবে তার ব্যাপারে আমরা তোমাদেরকে তথ্য দেবো। নেক্সট, ম্যারেট ডেট, কবে তোমাদের ম্যারেট হবে সেই ম্যারেট ডেট তোমাদেরকে জানিয়ে দেবো। ম্যারেটের পর জয়নিং ডকুমেন্টস কী কী লাগবে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট থেকে শুরু করে টু জেড ডকুমেন্টসগুলো কোথা থেকে বানাবে, টু জেড ইনফরমেশান তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ থেকে পেয়ে যাবে। অর্থাৎ এই ব্যাচ তুমি যদি নাও তো আমাদের সঙ্গে ডিরেক্টলি তুমি কিন্তু কথা বলতে পারবে। সেই সঙ্গে সঙ্গে ডিসপ্যাচ যখন তোমাদের হবে ট্রেনিং সেন্টারে, ট্রেনিং পর্যন্ত আমরা কিন্তু, অর্থাৎ ডিসপ্যাচ পর্যন্ত তোমাদেরকে গাইড হিসাবে তোমাদের পাশে কিন্তু আমরা থাকবো। অর্থাৎ এই ব্যাচে শুধুমাত্র ক্লাস হবে না, ক্লাসের পাশাপাশি যেসব ইনফরমেশন তোমরা দেখতে পেলে, অর্থাৎ এই যে তোমাদেরকে ব্যাচ করিয়ে দিলাম, অর্থাৎ এই ব্যাচে তোমরা কিন্তু এইসব ফ্যাসিলিটিগুলো তোমরা কিন্তু পাবে। অর্থাৎ ফ্রেন্ডলি তোমরা কিন্তু আমাদের সঙ্গে কথোপকথন তোমরা কিন্তু বলতে পারবে এবং ফ্রেন্ডলি কিন্তু
কিন্তু একদম গাইড কিন্তু আমি নিজে তোমাদেরকে গাইড করে দেবো। ওকে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এই ব্যাচ নিতে চাও তাহলে কিভাবে নেবে দেখো, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি, সেখানে আপাতত তোমরা জয়েন হয়ে যাও। বাকি ইনফরমেশান তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তাছাড়াও আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। ওকে, তো বন্ধুরা যে ভুল তোমরা করবে না, দেখো অনেকেই রয়েছে যারা অ্যাপ্লিকেশান করে দিচ্ছ, তবে তোমরা কিন্তু নাম, তারপরে যেসব সাবমিটগুলো করছো, অর্থাৎ যে তোমাদের আইডি প্রুফ ডকুমেন্টস, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেস ডিটেলস যাই তুমি সাবমিট করছো না কেন, সেগুলো অবশ্যই তুমি সেম টু সেম ভালো করে দেখে নেবে। কারণ সেগুলো তুমি যদি দেখে না নাও, অনেকে রয়েছে সাবমিট করে দেয়, তারপরে বলে কি দাদা আমার এগুলো ভুল হয়ে গিয়েছে, আমি কি করে কারেকশান করতে পারবো। দেখো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার আর কারেকশানের ডেট কিন্তু দেবে না। সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি, অবশ্যই তুমি কারেকশান করতে পারবে না। অবশ্যই তুমি সাবমিট করার পূর্বে অবশ্যই ভালো করে দেখে সাবমিট করবে, বারবার দেখবে, দেখে সাবমিট করবে। ওকে, কারণ এআরওতে গিয়েও কিন্তু তারা ঠিক করে দিতে পারবে না, তাদের কোনো হাত থাকে না। ওকে, এআরওতে গিয়ে শুধুমাত্র এগুলোই ঠিক হবে যেগুলো তোমাদের অ্যাডমিট কার্ড না যদি আসে এবং তোমার যদি অ্যাপ্লিকেশান না হয়, এই দুটো কিন্তু তারা ঠিক করে দিতে পারবে। ওকে, আর বাকি যে প্রসেস রয়েছে, তুমি যদি ভুল তথ্য সাবমিট করে দাও, সেগুলো তাদের ক্ষমতা নেই যে তারা তোমার ফর্মটি এডিট করে তোমার ফর্মটি তারা পুনরায় ফ্রেশ করে তারা সাবমিট করে দিবে। ওকে, কারণ অ্যাপ্লিকেশান ডেট ক্লোজিং হয়ে গেলে বা একবার সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু আর কারেকশান করতে পারবে না। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা অ্যাপ্লিকেশান করছো অবশ্যই তোমরা তোমাদের ফর্মটিকে অবশ্যই ভালো করে দেখে শুনে সাবমিট করার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমাদেরকে আগে বলে দিয়েছি, ব্যাচে তোমরা অ্যাডমিট হতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু অল ইনফরমেশান পেয়ে যাবে।